আসসালামু আলাইকুম। আজকে রান্না করব পালং শাকের এই রেসিপিটা। তো বাজার থেকে প্রথমে পালং শাক নিয়ে এসে ভালোভাবে বেছে কেটে নিতে হবে। এগুলা আটি বাঁধা থাকে। কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ২-৩ বার। তারপরে চলে আসলাম কড়াইতে। আর পালং শাক রান্না অবশ্যই সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে অনেক বেশি মজার হবে খাইতে। তো আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তার উপরে দিয়ে দিলাম ১ চামচ পরিমাণ জিরা এবং তার সাথে দিয়ে দিলাম প্রায় ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এগুলো একটু নেড়ে নেওয়ার পরে এখন আমি এই পর্যায়ে এখানে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ লবণ এবং 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এই লবণটা আমি দিচ্ছি, এর পরবর্তীতে আমি আবার লবণ দেব। তো এগুলা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম বাটা মশলা। দেওয়ার পরে যখন তেলটা একদম ভেসে আসবে, তারপরে আমি এখানে দিয়ে দেব মাছের যেই কানের সাইড থাকে, ছোট পেটি থাকে সেইগুলা। আর তার উপরে দিয়ে দিলাম সামান্য একটু মরিচ গুঁড়া, এটা হচ্ছে মাছ কষানোর জন্য। আর এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য একটু পানি, এগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। এগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে। কষিয়ে নিয়ে একবারে ভেঙে দিতে হবে। ভেঙে ভেঙে যখন একবারে ভাঙা ভাঙা হয়ে যাবে, তেল ওপরে চলে আসবে, তাহলেই ভাববেন না যে হয়ে গেছে। তেল ওপরে আসার পরেও কিছুক্ষণ ভালোভাবে নাড়তে হবে। নাড়তে নাড়তে এক পর্যায়ে যখন একদমই কড়াইয়ের চারিদিকে লেগে যাবে, সেই পর্যায়ে দিয়ে দিতে হবে এখানে আলু। আমি এখানে পাতলা পাতলা করে ছোট ছোট করে আলু কেটে নিয়েছিলাম, সেগুলোই দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দিলাম সামান্য একটু পানি। এটাও হচ্ছে মশলার সাথে আলুটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম একটা রসুন। আমি এখানে রসুনটাকে হামানদিস্তাতে থেঁতো করে নিয়েছিলাম। থেঁতো করে দিলে রসুনের ঘ্রাণটা বের হয়ে আসে। এখন ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে যখন একদম মানে রস শুকিয়ে যাবে, সেই পর্যায়ে দিয়ে দিলাম পালং শাক। দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দেব কাঁচামরিচ বাটা এবং দিয়ে দেব লবণ। আমি যেহেতু প্রথমে শুধু সামান্য একটু লবণ দিয়েছিলাম, আর এই রান্নাটা কাঁচামরিচ বাটা দিয়ে আর সরিষার তেল দিয়ে করলে অনেক বেশি মজার হয় খাইতে। তো শাকের সাইড থেকে হালকা করে পানি আসতেছে। শাক যদি বেশি পরিমাণে পানি ছাড়ে তাহলে আলাদা করে আর ঝোল দেওয়ার দরকার নাই। আর যদি পানি কম হয় তাহলে সামান্য ঝোল আপনারা দিয়ে নিতে পারেন। তো আমার শাক থেকে যা পানি বের হয়েছিল সেই ঝোলেই আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো নেড়ে চেড়ে দিচ্ছিলাম। এপিঠ ওপিঠ করে দেখেন, দেখতে মাশাআল্লাহ হয়েছে। আর এইভাবে রান্না করে খাইতে অনেক বেশি মজা লাগে। আর পালং শাকে প্রচুর পরিমাণে আয়রন আছে, ভিটামিন। এটা অনেক মানে পুষ্টিকর একটা শাক। শীতের সময় অনেক বেশি পাওয়া যায়। শাকসবজি খাওয়া উচিত। আমার রান্নাটা একদম কমপ্লিট দেখেন। এটা দেখতে এতটা সুন্দর হয়েছে। পালং শাক চাইলে মসুরির ডাল দিয়ে রান্না করা যায়, এমনিতেও ঝোল করা যায়, আবার এইভাবে আলু দিয়ে চচ্চড়ির মতো করা যায়। সবভাবেই রান্না করে খাওয়া যায়। এটি খুবই একটা উপকারী শাক। শীতের সময় প্রচুর পরিমাণে শাকসবজি পাওয়া যায়, তার মধ্যে এটা অন্যতম। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।